নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বেহাল রাস্তা, পথ অবরোধে গ্রামের মহিলারা। হরিণঘাটা বিধানসভার অধীনে হরিণঘাটা কল্যাণ সংঘ থেকে চাকদহ ব্লকের কালীবাজারের খড়কাটা পর্যন্ত প্রায় দীর্ঘ 10 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তাটি হরিণঘাটা, রাজাপুর, বসন্তপুর, পানপুর, সাতবেড়িয়া, ঘেটুগাছি, খড়কাটা হয়ে কালীবাজারে মিশেছে। যদিও এই রাস্তার কিছু অংশ চাকদা বিধানসভার অধীনে, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা মেরামত না হওয়ায় রাস্তাটি খানা খন্দ জলে ভর্তি হয়ে ওঠে। চলাচলের খুবই ব্যাঘাত ঘটে। এই জনবহুল রাস্তাটিতে অটো, টোটো, লরি, বাইক চলাচল করে। আজ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বৃষ্টির মধ্যে রাস্তার মাঝে জামতলা সাঁকোর কাছে রাস্তা অবরোধে সামিল হলো পশ্চিম সাতবেড়িয়ার মহিলারা। ছুটে আসেন পুলিশ প্রশাসন ও বিডিও দপ্তরের কর্মকর্তারা। তারা রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিলে মহিলারা দুপুর 2টোর সময় অবরোধ তুলে নেয়। সপ্তাহখানেকের মধ্যে রাস্তা মেরামত না হলে আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে মহিলারা জানালেন। রিপোর্ট দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আসতে হবে, আসতে হবে, আসতে হবে, আসতে হবে। এখানে যতক্ষণ না উনি আসবেন না, আমরা এখানে ঠাই দাঁড়িয়ে থাকবো, এই বৃষ্টিতে ভিজবো। আর এত লোক মানুষের অসুস্থ হলে দায়ী হবেন উনি। এই বৃষ্টি আমরা ভিজবো, বৃষ্টি হলে আমরা আচ্ছা, আজকে এই বৃষ্টির মধ্যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? দাদা নমস্কার। আমাদের এখানে মোটামুটি রাস্তার যে পরিস্থিতি, রাস্তা ভীষণই খারাপ। আমাদের ছেলে মেয়ে রেগুলার স্কুলে যায়, একটা গর্ভবতী মা তারে হাসপাতালে নিতে নিতে সে মারা যাবে, মানে এমন একটা অবস্থা। আজকে এখানে যদি আমরা এই অবস্থা না করে, আমাদের রাস্তা মানে আমাদের অবশ্যই দরকার, অবশ্যই আমাদের রাস্তাটা দরকার। রাস্তাটা না হলে আমাদের খুবই খুবই মানে পশ্চিম সাতবেড়িয়া থেকে একদম কালীবাজার থেকে ঘেটুগাছি থেকে আমাদের হরিণঘাটা পর্যন্ত একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই এরকম আমাদের এরকম সবকিছু। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, গাড়ি পাল্টি খাচ্ছে, অটোগুলো পাল্টি খাচ্ছে, রাস্তাগুলোর কি অবস্থা। একটা ডেলিভারি রোগী নিতে পারছি না, পশ্চিম সাতবেড়িয়া আর কি। কত বছর ধরে এই সমস্যা? মিনিমাম 5-6 বছর। 5-6 বছর ধরে একই রকম রাস্তা।
5-6 বছর ধরে একইভাবে এই অবস্থা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা মেরামত হোক, এই রাস্তাটা ঠিক হোক, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি সবাই। দাবি জানাচ্ছেন মূলত? আমরা যাচ্ছি সরকারের কাছে, অধিকারীর কাছে জানাচ্ছি, এমএলএ ওয়াসিম সরকারের কাছে জানাচ্ছি। কতক্ষণ আপনারা এই যতক্ষণ এই রাস্তায় এমএলএ সাহেব না আসবে ততক্ষণ চলবে, মিডিয়া না আসবে, এমএলএ সরকার না আসবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আপনারা তো অটো চালক, দীর্ঘ বছর ধরে এই রাস্তায় অটো চালাচ্ছেন, আপনাদের সমস্যা কি এই রাস্তা নিয়ে? আমাদের সমস্যা একটু ক্যামেরা এইদিকে দিয়ে দেখুন, হাঁটু পর্যন্ত গর্ত, পুরো জল জমে যায়, অনেক রিস্কের মধ্যে দিয়ে আমাদের যেতে আসতে হয়, অনেক বিপদের মধ্যে দিয়ে আমরা যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে। প্যাসেঞ্জার পর্যন্ত অনেক সময় ভয় পেয়ে কান্না করে দেয়। আমরা এই পরিস্থিতির মধ্যে চালাই। আমরা এখানে ওখানে জানিয়ে দেবাশিস গাঙ্গুলির বাড়িতে আমরা 3 বার গেছি অটো ইউনিয়ন থেকে। উনি দেবাশিসদা প্রথমে বলেছিল ঠিক আছে রাস্তা করে দেবো, পরে বললো কেন্দ্রের টাকা ঢুকলে করে দেবো, অথচ আমাদের কাজ কিছুই হয়নি আজ পর্যন্ত। মানে আপনারা কোথায় কোথায় এই দরবার আমাদের আমরা ওইটা ঝিকরা দেবাশিস গাঙ্গুলি ওখানে জানিয়েছি, অন্য লোকের মাধ্যমে আমাদের যে বিধায়ক আছে ওনার কাছে খবর পাঠিয়েছি, উনিও কিছু করতে পারেনি, আপাতত এই পর্যন্ত কিছু করতে পারিনি। আপনারা এদের দলের সঙ্গে সহমত দেবেন? আমরা সহমত দেব যাতে এই রাস্তায় কমসে কম, আমরা লাস্টে বলেছিলাম কমসে কম একটু রাবিশ দিলেও আমাদের কমসে কম একটু শুরু হতো, তাও পর্যন্ত কেউ করিনি। এই রাস্তায় কত অটো আছে মূলত? আমাদের মোট 36টা অটো আছে, 36টা অটো আছে। তারপরে তো যাতায়াত, প্রচুর লোক যাতায়াত করে এই রাস্তায়, একেবারে কালীবাজার থেকে খড়কাটা ভায়া হয়ে পানপুর হয়ে একেবারে কল্যাণ সংঘ পর্যন্ত, হরিণঘাটা কল্যাণ সংঘ পর্যন্ত পুরোটা রাস্তা খারাপ, একেবারে বিশ্রী অবস্থা। কত বছর ধরে এরকম করে? এরকম প্রায় 5 বছর আগে একটু ফুটিং এর কাজ হয়েছে, 6 মাসের মধ্যে তা উঠে গেছে, তারপরে থেকে মোটামুটি 3-3.5 বছর ধরে একেবারে খারাপ হয়ে গেছে রাস্তা। আপনার নাম কি? আমার নাম দীনেশ চন্দ্র পোদ্দার। কত বছর ধরে অটো চালাচ্ছেন? এই রাস্তায় আমি 7 বছর ধরে চালাই, এর আগে অন্য রাস্তায় চালাতাম। বাড়ি কোথায়? আমার বাড়ি মন্ডলহাট কালীবাজার। আপনাদের কোনো ইউনিয়ন আছে? হ্যাঁ আমাদের ইউনিয়ন আছে। ইউনিয়ন থেকেও কি কোনো দাবি জানিয়েছে? হ্যাঁ আমরা ইউনিয়ন থেকে 3 বার গেছি দেবাশিস গাঙ্গুলির বাড়িতে, উনি জেলা পরিষদের সভাপতি ছিল, ওনার বাড়িতে আমরা 3 বার গেছি মোট। ধন্যবাদ। আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এই যে রাস্তাটা আছে এটা চাকদা প্লাস শিমগালির এই অঞ্চলের মানুষের যোগাযোগের মেইন রাস্তা, কিন্তু রাস্তার এতটা ভয়াবহ অবস্থা, এখান থেকে এটুকু পার হলে যেন জীবনটা হাতে নিয়েই পার হতে হয়। এর মধ্যে কয়েকটা বড় বড় দুর্ঘটনা হয়েছে, কয়েকটা বাচ্চা পড়েছে, অনেক গাড়ি উল্টে গেছে, রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ। মানে এত জঘন্য রাস্তা আমাদের অঞ্চলে, এই অদ্র অঞ্চলে মনে হয় কোথাও নেই। আপনি কি কাজ করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পানপুর। আপনার নাম? আমার নাম ইমরান মন্ডল।